জেলায় অনেক লোক মানে বন্যার জলে ভেসে একদম নির্দেশে হয়ে যায়। মানে এগুলা দেখে অনেক খারাপ লাগে আসলে। সবাই আমরা দোয়া করব তাদের যেন আল্লাহ হেফাজতে রাখে, আর যে যতটুকু পারেন তাদের পাশে যাদের যাদের সামর্থ্য আছে তারা পাশে দাঁড়ান। দেখবেন মানে ও তখন থেকেই বলতেছে যে হচ্ছে আমার ওই ভিডিওগুলো দেখলে আমার চোখের পানি ধরে রাখে, আর দেখেন ও বলছে শুনছে যাই হোক প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকেন অন্তত এই বানভাসী মানুষদের পাশে আপনারা দাঁড়ান। কারণ যারা দেশে আছেন ধনী বিত্তশালী মানুষ এবং প্রবাসী যারা আছেন যাদের অনেক টাকা পয়সা ভাইয়া যাদের সামর্থ্য আছে তাদের দিলে কিন্তু কোনো হবে না, কিন্তু যাদের দিবে তাদের কিন্তু অনেকটা এই মানুষ সহায়তা পাবে। এই সময় অনেক বড়। আর বিশেষ করে আমাদের যে বাংলাদেশের যে ছাত্র ভাইরা আছে যারা এরা বন্যার জন্য প্রচুর কষ্ট করতে। প্রিয় দর্শক, আসলে আজকের ভিডিওটা আসলে বন্যাতে যারা হচ্ছে পানির মধ্যে রয়েছে তাদের জন্য আসলে কি বলবো, আমাদের বলার ভাষা হারিয়ে ফেলছি যেরকম আসলে পরিস্থিতি হয়েছে অনেক কয়েকটি জেলা। আর আমাদেরকেও সতর্ক করা হয়েছে পাবনা এবং সিরাজগঞ্জ, আরও কয়েকটি জেলা এরকম বর্ষা হবে, নাটোর। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর যদি আপনারা পারেন সেই সব মানুষের পাশে দাঁড়াবেন যারা এখন এই বন্যার মধ্যে খুবই খারাপ অবস্থা। সবাই যদি একসাথে মানে পাশে দাঁড়ান অবশ্যই ইনশাআল্লাহ অনেক দূর। আমি আর একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের এলাকায় সতর্ক করা হয়েছে, সবার জন্য দোয়া করবেন। আর যে ভাইরা বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, গরু ছাগল ভেসে যাচ্ছে, ভিডিও করছেন, তারা ভিডিওটা করা বাদ দিয়ে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ধরেন। আপনারা ভিডিও পাশে তো দাঁড়াতে হবে, ভিডিও না করলে আমরা দেখবো কি জানবো না, দেশবাসী জানবে না, তারা তুলে ধরছে সেটা ওটা একটু অবশ্যই। আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা এখন খুবই আতঙ্কে আছি কখন বা আমাদের এখানকেও পানি চলে আসে। কারণ আমার পাবনা জেলাও সতর্ক হয়েছে, পাবনা, নাটোর আর হচ্ছে সিরাজগঞ্জ। বিপ্লব, তুমি কিছু বলো। আমি একটা কথাই বলবো যে ভাই, আমার যদি সামর্থ্য থাকতো আমি যাইতাম সাহায্য করার। অবশ্যই এটাই বড় কথা। কারণ আমি যখন ভিডিও দেখি প্রতিদিন দেখতেছি যে অনেক মানুষ সাহায্য করতেছে, নৌকো দিয়ে যাচ্ছে। না কেউ বলতে পারলে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছি, তাওয়ার জন্য যাচ্ছে, কিন্তু মন থেকে ফেলেন ভাই আমার খুব ইচ্ছে করে আমি যাওয়া সাহায্য করি। ইচ্ছা থাকলে উপায় কিন্তু ইচ্ছা থাকলে আমাদের উপায় নাই, আমাদের ওই রকমই নাই। তো সবসময় দোয়া করব যে যারা এই রকম বন্যায় পড়েছে, যারা প্রবাসী যারা আছে, ভাই বোনরা আছে, আমি গানটা গাইছি ভাই যে এই বন্যার সময় প্রবাসীরা পাশে থাকার অনেক গুরুত্বপূর্ণ। তো আমি চাইবো যে প্রবাসী বন্ধুরা যারা আছেন, কত জায়গায় আপনারা সাহায্য করেন, দেশ মানে বাইরে থেকে কত জায়গায় সাহায্য করেন, গরিব দুঃখী মাদ্রাসা মসজিদে সাহায্য করেন। আমি মনে করবো এই যারা পানিতে কষ্টতে আছে, যে এলাকাগুলো ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো আমি চাইবো সেই এলাকাগুলো একটু সাহায্য করেন যার যত সমর্থ আছে। শুধু প্রবাসী ভাইরাও না, আমাদের দেশেও যারা আছেন, যারা অনেক ধনী, যাদের টাকা পয়সা আছে, তারা অবশ্যই সাহায্য করবে। আসলে অনেক খারাপ লাগা কাজ করে যখন দেখি যে হচ্ছে, আসলে দেখেছি মানে কয়েকটি জেলায় অনেক লোক মানে বন্যার জলে ভেসে একদম নির্দেশে হয়ে যায়। মানে এগুলা দেখে অনেক খারাপ লাগে আসলে। সবাই আমরা দোয়া করব তাদের যেন আল্লাহ হেফাজতে রাখে, আর যে যতটুকু পারেন তাদের পাশে যাদের যাদের সামর্থ্য আছে তারা পাশে দাঁড়ান। দেখবেন মানে ও তখন থেকেই বলতেছে যে হচ্ছে আমার ওই ভিডিওগুলো দেখলে আমার চোখের পানি ধরে রাখে, আর দেখেন ও বলছে শুনছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকেন অন্তত এই বানভাসী মানুষদের পাশে আপনারা দাঁড়ান। কারণ যারা দেশে আছেন ধনী বিত্তশালী মানুষ এবং প্রবাসী যারা আছেন যাদের অনেক টাকা পয়সা ভাইয়া যাদের সামর্থ্য আছে তাদের দিলে কিন্তু কোনো হবে না, কিন্তু যাদের দিবে তাদের কিন্তু অনেকটা মানুষ সহায়তা পাবে। এই সময় অনেক বড়। আর বিশেষ করে আমাদের যে বাংলাদেশের যে ছাত্র ভাইরা আছে যারা এরা বন্যার জন্য প্রচুর কষ্ট করতেছে। খাদ্য এখান থেকে ওখান থেকে জোগাড় করে তারা নিয়ে যা দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী তারা হেলিকপ্টার দিয়ে এবং মানুষের খুব এটা আমাদের যখন আমরা ভিডিওতে দেখি
মাঝে আমরা এটা আমাদের মধ্যে উৎসাহ কাজ করে থাকতে পারি। তো এই উৎসাহে আমরা যেন চলতে পারি হ্যাঁ, সবাই। এই উৎসাহ সারা জীবন যেন আমরা চলতে পারি। তো সবাইকে এই একটাই অনুরোধ করবো, আপনারা সবাই পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং সবাইকে আপনারা যে যাই পারেন সবার পাশে দাঁড়ান, সবাইকে সাহায্য করেন। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।